যেমনটা আমরা সবাই জানি, বালি বৈঠকের প্রথম দিনের যে আলোচনা ছিল সেগুলোর রেজাল্ট এখন বেরিয়ে আসছে। যেমন প্রথম দিনের বৈঠকে কি হয়, কিভাবে হয়, কোন দেশের সঙ্গে সমঝোতা করে, আর ওই দেশ বিনিময়ে কি পায়। ওদিকে যেমন চীনকে নিয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গি কি রয়েছে, গালওয়ান ঘটনার পর ভারতে চীনের সঙ্গে কেমন সম্পর্ক রয়েছে, ইউক্রেন যুদ্ধের পর শক্তিশালী দেশগুলো রাশিয়াকে নিয়ে কি বলছে, আর ধনী দেশ গরিব দেশগুলোকে কি সংকেত দিচ্ছে। তবে যাই বলুন না কেন, ভারত কিন্তু বালিতে ধামাকা দিচ্ছে। আপনাদের বিশ্বাস না হলে এই ফুটেজগুলো একটু দেখুন। विश्व G20 की तरफ आशा की नजर से देखता है। आज मैं ये आश्वासन देना चाहता हूं कि भारत की G20 अध्यक्षता इंक्लूसिव, एम्बिशियस, डिसिसिव और एक्शन ओरिएंटेड होगी। एक्सेलेंसी, अगले एक साल में हमारा प्रयत्न रहेगा कि G20 नए विचारों की परिकल्पना के लिए और सामूहिक एक्शन को गति देने के लिए एक ग्लोबल प्राइम मूवर की तरह काम करे। प्राकृतिक संसाधनों पर ओनरशिप का भाव आज संघर्ष को जन्म दे रहा है और पर्यावरण की दुर्दशा का मुख्य कारण बना है। हमारी कामना है कि आप सभी मदर ऑफ डेमोक्रेसी भारत में इस अद्वितीय उत्सव में सहभागी होंगे। साथ मिलकर हम G20 समूह को वैश्विक बदलाव का कैटलिस्ट बनाएंगे। बहुत बहुत धन्यवाद। তো দেখলেন তো ভিডিওটা। এই ছোট্ট ভিডিওটা ভারতের বৃদ্ধিপ্রাপ্ত শক্তি ও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার প্রমাণ। এবার আপনাদের বলি, একটা ছোট্ট সাক্ষাৎ ভারতকে কেন আনন্দে আত্মহারা করে তুলল। প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার বালিতে হওয়া G20 শিখর সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ওখানে ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ঋষি সুনাকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এটা প্রথম সাক্ষাৎ। কিন্তু পিএম মোদীও ঋষি সুনাকের প্রথম সাক্ষাতের পর ব্রিটেন একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। ইউকের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভারতীয় ছাত্রদের ভিসার জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ঋষি সুনাক ভারতের যুবকদের ইউকেতে কাজ করতে দেওয়ার জন্য প্রতি বছর 3000 ভিসা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ব্রিটিশ সরকারের মতে এই ধরনের যোজনায় লাভান্বিত হওয়া ভারত প্রথম দেশ। ইউকের প্রধানমন্ত্রী টুইট করে বলেন, আজকেই ইউকে ভারত ইয়াং প্রফেশনাল স্কিমকে কনফার্ম করা হয়েছে। 18 থেকে 30 বছর বয়সী ভারতীয় ডিগ্রিধারী যুবকদের ইউকেতে আসতে এবং 2 বছর পর্যন্ত কাজ করার জন্য 3000 ভিসা অফার করা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, ইউকে এই ঘোষণা প্রধানমন্ত্রী মোদী ও ঋষি সুনাকের সাক্ষাতের কয়েক ঘন্টা পরেই করে দেয়। বলা হচ্ছে এই ঘোষণার পর ব্রিটেন ভারতের সঙ্গে পুনরায় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথা বলতে চায়। আপনাদের মনে আছে, ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতা চলাকালীন ভারত ও ব্রিটেনের মাঝে ব্রিটেনের পূর্ব প্রধানমন্ত্রী লিজ ট্রাস তো এটা পর্যন্ত বলেছিল সে এই এগ্রিমেন্টকে দীপাবলির মধ্যে পূরণ করে ফেলবে। ব্রিটেন ও ভারতের মাঝে এই ডিল তো হয়ে উঠতে পারেনি, কিন্তু দীপাবলির সময় ঋষি সুনাক প্রধানমন্ত্রী অবশ্যই হন। এখন ঋষি সুনাক ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছে। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে ব্রিটেন ভারতের কাছ থেকে বাণিজ্যে অনেক ধরনের সুবিধা চায়, যাতে সে তার আর্থিক সংকটের সঙ্গে মোকাবিলা করা নিজের অর্থ ব্যবস্থাকে একটু প্রাণ দিতে পারে। ব্রিটেন এই সময়ে মূল্যবৃদ্ধির চরম পর্যায়ে রয়েছে, আর ভারতের সঙ্গে এই এগ্রিমেন্ট তাদের জন্য সঞ্জীবনী হতে পারে। ওদিকে ভারত এর বদলে ব্রিটেনের থেকে ভারতীয়দের জন্য ওয়ার্ক ও স্টাডি ভিসার সংখ্যা বাড়ানোর আবেদন করছে। এখন ব্রিটেন এই সিদ্ধান্ত নিয়ে বুঝিয়ে দিয়েছে সে আগামী সময়ে ভারতের সঙ্গে মজবুত সম্পর্ক তৈরি করতে চায়। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।